প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লোডিং ইফেক্ট নিয়ে আলোচনা করব। লোডিং ইফেক্টের একটা পার্ট ছিল যে সার্কিটের উপরে ভোল্টমিটারের ইফেক্ট, অর্থাৎ ভোল্টমিটারকে সংযুক্ত করার পরে ওই সার্কিটের প্যারামিটারে কি চেঞ্জ হয়, আমরা এটা দেখেছি। এখন আমরা দেখব যে সার্কিটে যদি আমরা অ্যামিটারকে সংযুক্ত করি তাহলে ওই সার্কিটের প্যারামিটারে কি চেঞ্জ হবে। তো প্রথমেই আমরা একটা সার্কিট নিব। মনে করো আমরা থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করেছি, এখানেও আমরা থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিট নিব। তো এইটা হচ্ছে আমাদের থেভেনিনের ভোল্টেজ, এটা হচ্ছে থেভেনিন ইম্পিডেন্স। তো মনে করো এখানে আমরা কারেন্ট মেজার করব, এটার নাম হচ্ছে তোমার I0। তো এইখানে আমরা এই সার্কিটে কোনো ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যাড করিনি, অর্থাৎ আমরা আলোচনা করব হচ্ছে যে একটা সার্কিটে যদি আমরা অ্যামিটার সংযুক্ত করি তাহলে তার কি পরিবর্তন হবে বা সার্কিটের প্যারামিটারে কি চেঞ্জ হবে। তো প্রথমে আমরা তোমার স্ট্যান্ডার্ড কেসটা দেখে নিব যে আমরা প্যারামিটার বা সার্কিট মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যাড না করলে সেখানে কি হয়। তো এখানে দেখো এই I0, এইখানকার কারেন্টের নাম হচ্ছে I0, অর্থাৎ যেহেতু এটা সিরিজ সার্কিট এখানে সব জায়গায় কারেন্টের মান সমান থাকবে। তো তাহলে দেখো এখানে আমাদের কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট নাই বা অ্যামিটার লাগানো নাই। তো তাহলে এখন এই I0 এর মান কি হবে, কারেন্ট সমান সমান আমরা জানি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, দ্যাট মিনস এখানে হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এইটা হওয়ার কথা, তার মানে হচ্ছে যে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টটা এমন হতে হবে যেন মেজারিং ইনস্ট্রুমেন্ট, দেখো মেজারিং ইনস্ট্রুমেন্ট ছাড়া আমাদের রিডিং হয়েছে এটা, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। মেজারিং ইনস্ট্রুমেন্ট সংযুক্ত করার পরেও যেন আমাদের ইকুয়েশনটা এরকমই হয়। তবে এটা হচ্ছে থিওরি ভ্যালু, বাট প্র্যাকটিক্যালি আসলে এটা সম্ভব নয়। তবে চেষ্টা করা হয় যাতে এই ইকুয়েশনের কাছাকাছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভ্যালুর কাছাকাছি ভ্যালু পাওয়া যায়। তো এখন এটা ছিল আমাদের ইন আইডিয়াল কেস, অর্থাৎ এখানে আমরা কোনো অ্যামিটার সংযুক্ত করিনি, কিন্তু এখন আমরা অ্যামিটার সংযুক্ত করে কি হয় সেটা দেখব। তো আমরা জানি অ্যামিটারকে কি করতে হয়, সার্কিটের সিরিজে সংযুক্ত করতে হয়। তাহলে সিরিজে যদি সংযুক্ত করো তো তখন এখানে কি আসবে, এখানে একটা অ্যামিটারের যে ইম্পিডেন্স আছে সেই ইম্পিডেন্সটা পাওয়া যাবে। তো সেটাকে আমরা বলতেছি কি ZL। তো এখন আমরা আসো এই ক্যালকুলেশনগুলো করব। তো এখানে মনে করো যে আমাদের IO, এখানে কারেন্টের মান সেম থাকবে। তো এখন আমরা যদি এটা IL দিই, যেহেতু আমরা লোডের কারেন্ট মেজার করব IL, তাহলে এখন দেখো আমাদের কারেন্ট সমান সমান কি, কারেন্ট সমান সমান হচ্ছে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, তাহলে ভোল্টেজ এটা। তো এখন দেখো ওই সময় কিন্তু এই ইম্পিডেন্সটা ছিল না, তাহলে আমাদের এখন এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স কি ZO প্লাস ZL, টোটাল ইম্পিডেন্স। তো এখন আসো আমরা যদি এই IL এর মান নির্ণয় করি তাহলে কারেন্ট সমান সমান কি, কারেন্ট সমান হচ্ছে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স হচ্ছে ZO প্লাস ZL। তো এখন আমরা যদি এই যে এখানে এই ইকুয়েশনটাকে আমরা বলি 1 নম্বর ইকুয়েশন এবং এইটাকে আমরা বলি 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে IL এর মানটা নির্ণয় করা। তো IL এর মান নির্ণয় করার জন্য আসলে আমরা দুইটা ইকুয়েশনকে ভাগ করে দিব। তাহলে যদি ভাগ করি IO বাই I0 ইকুয়ালস টু EO বাই E0 বাই Z0 ইন্টু Z0 প্লাস ZL বাই EO। তাহলে দেখো এটা চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা পাচ্ছি IO বাই IL ইকুয়ালস টু Z0 প্লাস ZL বাই Z0। তো এখন আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু উল্টে দিই বা রিভার্স করি, অর্থাৎ IL বাই I0 ইকুয়ালস টু তোমার Z0 বাই ZO প্লাস ZL।
তো এখানে দেখো আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু আইএল এর মান নির্ণয় করা। তো আইএল এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আইএল সমান সমান আমরা কি লিখতে পারি? তো আইএল সমান সমান জেড নট আই নট বাই জেড নট প্লাস জেড এল। তো এখানে আমরা যদি হর এবং লবকে জেড নট দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো জেড নট আই নট বাই জেড নট, নিচে জেড নট বাই জেড নট প্লাস জেড এল বাই জেড নট। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আই নট বাই 1 প্লাস জেড এল বাই জেড নট। দেখো আমাদের থিওরি ভ্যালুতে এখানে যে আইএল ছিল, আইএল এবং আমরা শুরুতে যে নির্ণয় করেছিলাম আই নট, এই দুইটা কিন্তু থিওরিটিক্যালি সেম হওয়ার কথা। দেখো এখানে পাচ্ছি আইএল। তো এই যে তোমার অ্যামিটারে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান 0। তো তাহলে এইটা হচ্ছে কি আমাদের লোড, দ্যাট মিন্স অ্যামিটারের ইম্পিডেন্স যদি 0 হয় তাহলে দেখো এই টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 হলে 0 প্লাস 1 মানে কি 1 হবে, আর যদি ভাগ করো যা আছে তাই হবে। তাহলে দেখো আই নট, তাহলে এইটা কখন হবে? হোয়েন তোমার এই জেড এল ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা জানি যে আমাদের অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান অবশ্যই 0 হতে হয়, বা থিওরি ভ্যালুতে 0 হওয়া লাগে। তো যদি 0 হয় তাহলে কিন্তু আমরা দেখো ওই শুরুতে যা ছিল, অর্থাৎ দেখো আই নট, এই যে আই নট যখন নির্ণয় করেছিলাম এবং তোমার অ্যামিটার সংযুক্ত করার পরে আইএল, অর্থাৎ শুরুতে যা ছিল এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট যোগ করার পরেও তাই, মানে দুইটা সেম হবে। কিন্তু যেহেতু আমাদের থিওরিটিক্যাল ভ্যালুতে এটা 0 হয়, বাট প্র্যাকটিক্যাল ভ্যালুতে যদি 0 হয় না, তাহলে আমরা যখন এটা 0 হবে না তখন হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা। তো তাহলে দেখো এই যে দুইটা ইকুয়েশন দেখলে কিন্তু আমরা পার্থক্যটা বুঝতে পারি যে এখানে কোনো ইফেক্ট নাই, বাট এখানে কিন্তু, অর্থাৎ এখানে আইএল এর মান যা হচ্ছে এই ইকুয়েশনে কিন্তু আইএল এর মান তার চেয়ে কম হচ্ছে। কারণ কি? কারণ তার একটা হর আছে, এই হর দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এই আই নটের মানটা কিছু না হলেও কিছু কমে যাবে। তো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যাড করার ফলে আমাদের সার্কিটের প্যারামিটারের কিছুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই হলো মূলত আমাদের লোডিং ইফেক্ট। তো আশা করি এই লোডিং ইফেক্টের মাধ্যমে তোমার অ্যামিটার এবং ভোল্টমিটার সার্কিটে সংযুক্ত করলে কি হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।